নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আমরা বাঙালিরা ভুরিভোজের পরে যে কোনো মিষ্টি খেতে পছন্দ করি। যে কোনো মিষ্টির মধ্যে যদি ফিরনি থাকে শেষ পাতে, তাহলে আর কথাই নয়। আমি আজকে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেললাম ঘরেতেই ফিরনি। আর কিভাবে বানালাম পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখানোর অনুরোধ রইল। ফিরনি বানানোর জন্য প্রথমে আমি এখানে চাল নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাসমতি রাইস। তো এই চালটা আমি 50 গ্রাম মেপে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে এটা আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এক ঘন্টা পর চালটা ভিজে গেছে। আর একটা চাল আমি একটু টিপে দেখালাম, দেখুন ভেঙে যাচ্ছে। এবার ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা গুঁড়ো করে নেব। আর চালের গুঁড়োটা খুব বেশি মিহি না করলেই হবে, একটু মানে কচা কচা থাকলে ফিরনিটা ভালো হবে। দেখুন চালটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার ফিরনি বানানোর জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর এর সাথে একটু গুঁড়ো মিল্ক পাউডার আমি অ্যাড করে দিলাম। এই মিল্ক পাউডারটা দিলে ফিরনির টেস্টটা কিন্তু দারুণ হবে। ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে কিন্তু মেশাতে হবে, না হলে ডালা হয়ে যাবে। তাই এর মধ্যে দিয়ে দিলাম কিছু কেশর। এবার কেশর দেওয়ার পরে ভালোভাবে দুধটা ফুটিয়ে নিতে হবে। আর কেশরের কালারটাও কিন্তু খুব ভালো আসবে। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক করে দিন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দেবেন। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার যে চালটা আমি বেটে রেখেছিলাম সেই চালটা থেকে আমি অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে নেব। অনবরত কিন্তু এটা নাড়াচাড়া করে যেতেই হবে। আর এটা আমি কিন্তু অল্প অল্প করে দিয়েছি আর একটু করে নাড়াচাড়া করেছি। এর মধ্যে দিয়ে দেব ছোট এলাচের দানা বের করে, দানাগুলো আমি গুঁড়ো করে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর এটা কিন্তু আধা ঘন্টা ফোটার পরে কিন্তু কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে। কেশরের কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর আমি চিনিটাও কিন্তু অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে মিষ্টির পরিমাণটা মিডিয়াম দিয়েছি। একটা ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছিলাম। এটা কিন্তু ঘনত্বটা দেখুন এই রকম এসেছে। আমি একটি অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, তারপর এটা জমাতে দেব। ফিরনিটা আমার তৈরি করতে সময় লেগেছিল প্রায় 45 মিনিটের মতো। এবার এখানে আমি কিছু খুরি নিয়েছি আর এগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জল থেকে তুলে নিয়েছি। এর মধ্যে আমি ফিরনিগুলো বসাবো। এবার ফিরনি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই খুরির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে, তারপর ফ্রিজে রেখে দেব। প্রায় আমি এটা রাত্রিবেলা বানিয়েছিলাম আর সারা রাত কিন্তু ফ্রিজে ছিল। দিনের বেলা বানালে আপনারা 4 থেকে 5 ঘন্টা রেখে দিলেই এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এখানে আমি 4টে খুরি নিয়েছিলাম, 4টে খুরি দিয়ে আমার হয়ে গেছে। এবার উপর থেকে একটু পেস্তা দিয়ে দিলাম আর একটু
কেশর ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার এগুলো আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। ওভারনাইট থাকার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পরের দিন সকালবেলা কতটা সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি একটি কেটে দেখাবো, খুব সুন্দর করে কিন্তু জমে গেছে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।